একটি মেয়ের কারণে ভারতের এই রেল স্টেশনটি টানা ৪২ বছর ধরে বন্ধ ছিল। তবে এটি একটি ভুতুড়ে ঘটনা। সেখানকার লোকজনেরা ঘটনাটিকে বাস্তব মনে করে। স্থানীয়দের কাছে এটি ভুতুড়ে স্টেশন। রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুনকোদর। আসুন আজকের এই ভিডিওতে এমনই একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। ভারতীয় রেল স্টেশন সম্পর্কিত এমন অনেক গল্প রয়েছে যা খুব কম লোকই জানেন। আবার এমন কিছু তথ্য রয়েছে যা আপনাকে অবাক করাতে পারে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন। চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় ৪২ বছর ধরে। এই রেলওয়ে স্টেশনটি ১৯৬০ সালে খোলা হয়েছিল। সাঁওতাল রানী শ্রীমতী লোচন কুমারী এই স্টেশনটি চালু করার জন্য বিশেষ অবদান রেখেছিলেন। এই রেল স্টেশনটি চালু হওয়ার পর কয়েক বছর সব কিছু ঠিকঠাক থাকলেও তারপর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ১৯৬৭ সালে একজন রেলওয়ে কর্মচারী এখানে একজন মহিলা ভূত দেখেছেন বলে দাবি করেছিলেন। তিনি তার সহকর্মীদের এই বিষয়ে জানালেও তার কথা সকলেই উপেক্ষা করেন এবং গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এই ঘটনার কয়েকদিনের মধ্যেই একটি বড় ঘটনা সবাইকে বিশ্বাস করতে বাধ্য করল ওই কর্মচারীর কথা। আসলে কয়েকদিন পর রেলওয়ে কোয়ার্টারে বেগুনকোদরের স্টেশন মাস্টার ও তার পরিবারকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। শোনা যায় ওই ঘটনার পরই রাতারাতি পালিয়ে যান সব রেলকর্মী। বন্ধ হয়ে যায় স্টেশনে ট্রেন থামা। হানা বাড়ির মতো পড়ে থাকে শুধু ফাঁকা স্টেশনটি। এই ঘটনার পেছনে একজন মহিলা ভূতের হাত রয়েছে বলে স্থানীয়রা দাবি করতে থাকে। এরপর এই ভৌতিক ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সূর্যাস্তের পর যখনই এই স্টেশনের ওপর দিয়ে কোনো ট্রেন যেত, সে ট্রেনের সঙ্গে ছুটতে থাকে ওই মহিলা ভূত। শুধু তাই নয়, মাঝে মাঝে ট্রেনের চেয়েও দ্রুত ছুটতেন। অনেক সময় তাকে ট্রেনের ট্রাকেও নাচতে দেখা গেছে। এমন ঘটনার পর এই রেল স্টেশনকে ভুতুড়ে বলা হয়। এই স্টেশনের আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছিল যে মানুষ এখানে আসা বন্ধ করে দেয়। এর ফলে কোনো রেল কর্মচারী সেখানে কাজ করতে আসতে চাইতো না। এমনকি ট্রেনগুলিও এখানে থামতো না, কারণ এই স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা বন্ধ করে দিয়েছিল। জানা যায় লোকো পাইলটরাও এই স্টেশনের কাছাকাছি এলেই ট্রেনের গতি বাড়িয়ে দিতেন। ফলে মানুষরাও ভয় পেয়ে সমস্ত দরজা জানালা বন্ধ করে দিত। প্রায় ৪২ বছর ধরে এই স্টেশনটির চিত্র একই ছিল। কিন্তু ২০০৯ সালে গ্রামবাসীদের অনুরোধে স্টেশনটি আবার চালু করা হয়। এরপর থেকে সেখানে আর কোনো ভূত দেখার দাবি করা হয়নি বা কোনো ভৌতিক কার্যকলাপ ঘটেনি। তবে দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে স্টেশন। এখনও স্থানীয়দের মুখে শোনা যায়, রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। কিন্তু আজও সন্ধ্যার পর ওই স্টেশনের মানুষ ওখানে থাকে না। বর্তমানে প্রায় 10টি ট্রেন এই স্টেশনে থামে। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজই দেওয়া হয় না এখানে। নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যের পরে আর কেউ আসে না এখানে। এখনও একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। মাঝে মাঝে পর্যটকরাও এই ভৌতিক স্টেশন দেখতে ছুটে আসেন। এই রকম আরও ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন। আর একই নামে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে বং মোটিলেশন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।